বসে আছে জিবরাইল এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্যাকেজ করে পাঠিয়েছেন আপনার কাছে যদি আপনার পছন্দ হয় আল্লাহ ওই প্যাকেজটাকে কবুল করে নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তা আল্লাহর রাসূল বললেন জিবরাইল কি প্যাকেজ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর রমজান মাসের ভিতরে আল্লাহ পাক 30 দিনটা 10 দিন করে ভাগ করে 10 দিন করে ভাগ করেছে একটা 10 দিন রহমত বর্ষণ রহমতের 10 দিন তারপরের 10 দিন মাগফিরাতের 10 দিন তারপরের 10 দিন নাজাতের 10 দিন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন কথা হলো রহমত মাগফিরাত আর নাজাত এই তিনটা আমরা ক্যালেন্ডারে পড়ি বরাবরই ক্যালেন্ডারে পড়ে আসে কারণ যখনই কোনো মাদ্রাসা যখনই কোনো খানকা যখনই কোনো মসজিদ তারা যখন এই রমজান মাসের একটা সুন্দর চার্ট তৈরি করে সেই চার্টে কিন্তু লেখা থাকে কিন্তু আমরা ওটাকে গুরুত্ব দিই না কিন্তু বাবাজি বিশ্বাস করে আজকে এই মাধবপুর গ্রামে আমার মায়েরা যারা রাধানগর গ্রামে আমার মায়েরা বোনেরা যারা পদ্মার অন্তরালের ভিতরে বসে আছে যে সকল যুবকগুলো বাইরে বসে আছে আমি তাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছে আর কোরআনকে আল্লাহ পাক নাজিল করে দিয়ে আল্লাহ তার বান্দাকে বার্তা দিয়েছে এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ বলছি তোদেরকে এত মহব্বত করি তোদেরকে এত ভালোবাসি প্যার করি আমি আল্লাহ ওই কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বান্দা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে এজন্য বলা যাবে না রোজা আমরা করছি রোজা অবস্থায় মৃত্যু হলে জান্নাত রোজা অবস্থায় হার্ট অ্যাটাক হলে জান্নাত রোজা অবস্থায় প্যারালাইসিস হয়ে গেলে জান্নাত কিন্তু যুবকেরা আজকের দিনটা কিন্তু বড় মূল্যবান আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিওয়ানারা এ যুবকেরা জিবরাইল এসে রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতিরা যখন রমজান মাসে 10টা রোজা রাখবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই 10টা রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতিদের উপরে রহমত বর্ষণ করবে যখনই বর্ষণ আপনার উম্মতের উপরে আল্লাহ করবে আপনার উম্মতের গুনাহটাকে আমার আল্লাহ পাক ধুয়ে দেবে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই গুনাহটা ধুয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 10টা রহমতের রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আপনার উম্মতিদের গুনাহটা যখন ধুয়ে দেবে আপনার উম্মত কি হবে মাগফিরাত পেয়ে যাবে আর যখনই একবার আপনার উম্মতিরা মাগফিরাতের 10টা রোজা যখন রেখে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে বাপ বেটাকে যখন চিনবে না বেটা বাপকে যখন চিনবে না স্বামী স্ত্রীকে যখন চিনবে না ভাই ভাইকে যখন চিনবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রহমতের 10টা রোজা রাখার জন্য আল্লাহ পাক মাগফিরাত করবে আর মাগফিরাতের রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতিকে জাহান্নাম থেকে সরাসরি জান্নাতে দিয়ে দেবে এই জোরে বলে একটু চিৎকার দিয়ে বলেন না নারে দেখবে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই জন্য রহমত তারপরে কি মাগফিরাত আর তারপরে কি নাজাত রোজা কি শুধু ক্ষুধা নিবারণের জন্য এই বাবাজি আমরা যে রোজা রাখছি এই রোজাটা কি শুধু পানাহার থেকে দূরে সরার নামই কি রোজা না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে বুঝতে পারছেন আমার কথা রোজাটাকে নিজের নফসটাকে কন্ট্রোল করে রাখতে হবে নিজের চোখটাকে সংযত করে রাখতে হবে নিজের হাতটাকে সংযত করে রাখতে হবে নিজের পাটাকে সংযত করে রাখতে হবে নিজের জবানটাকেও সংযত করে রাখতে হবে
বাবাজি বিশ্বাস আজকে আমি আপনি আমরা দুনিয়ার জমিনে এসেছি আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এই রমজান মাসে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এক একটা কোরআনের আয়াত পড়বে, এক একটা হরফ পড়বে, 10টা করে নেকি নিয়ে বাড়ি যাবে। জোরে বলে, এই জোরে বলবেন না, এটা জোরে হবে না ভাই? নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে বলে, এই জোরে হবে না? সুবহানাল্লাহ। এই কেন বলেন তো এই কোরআনের গজলটা বলতে, কারণ যত টাইম যাবে তত শরীর কি হবে? কথা বলে রোজার সময় না শরীরে একটু নার্ভাস লাগবে, ওই জন্য এখন শক্তি আছে বলে বলে দিচ্ছি, পরে রিকোয়েস্ট করলে পাবেন। ওই জন্য বলছি যারা বাইরে আছেন বাবাজি ভিতরে আছেন, আর গজলগুলো শুনবেন ঠিক আছে, এখানে কোরআন হাদিসে আলোচনা হবে আলহামদুলিল্লাহ, কিন্তু যে গজলটা বলছি তার মানে মতলব দেখে একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, তাহলে কি হবে? আমার মনটাও শান্তি হবে। কারণ একদম বিগ টাইম ছেড়ে দিয়ে, আমার নিজের দরবার শরীফ ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, মানে বুঝতে পারছেন তো? মানুষের কাছে ওয়াদা খেলাফ যে করে সে মুনাফিক হয়ে যায়, কথা ঠিক না বল? কিন্তু এখন এসেছি, যাই হোক এসে পড়েছি, তাই আমার ভাইরা ভালো করে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে কোরআন, তাহলে জোরে হবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমার ভাইরা মাশাআল্লাহ, আমার ওদুদ ভাইয়ের বড় ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, খুব মহব্বতের মানুষ আমাদের। যাই হোক, যে কথা বলছিলাম, তা এখন কথা হলো আজকে আমরা যারা এখানে বসেছি, আল্লাহ সবকিছু দেখছেন কি দেখছেন না? কথা বল,
বাবাজি বলে আমাদের অন্তরের খবর, আমাদের মনের খবর সবকিছু আমার আল্লাহ জানেন। জোরে বলবেন না? আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে থাকি। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা রমজান মাসে আজকে আমরা দেখতে পাই যে মুসল্লিদের ব্যাপক ভিড় হয়। এই কথা ঠিক না? মসজিদ পুরো কাতার ভর্তি, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সব কাতার ভর্তি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি রমজান চলে গেলেই যে যেরকম এক কাতার যেটা ছিল আগে ওটা দু কাতার থাকে, যতদিন যায় তত কিন্তু কাতারটা কমতে থাকে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা এই রমজান মাসের ভিতরে একটা মাস, একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। আছে না? দেখবেন ওই রাতে বাপ রে বাপ, উপর তলা নিচের তলা ঘাড়ের উপরে সব জায়গায় উঠে পড়ে মানুষ নামাজ পড়ে। কারণটা কি? মানুষ খুব চালাক হয়ে গেছে, আমরা খুব চালাক ভাইজান। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এই আল্লাহর সঙ্গে কি আমরা কেউ চালাকি করতে পারবো? এই কথা বলেন, চালাকি করা যাবে? আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে শেষ। আপনি বুঝতে পারছেন না? আমার মা বোনেদেরকে বলছি, মা একটু সাবধান হয়ে যান। আপনার সন্তানের হাতে আপনি মোবাইল তুলে দিচ্ছেন, মা আপনার ওই সন্তানটা 5 বছরের ছেলেটা ততক্ষণ পর্যন্ত তার গালেতে আপনি ভাত তুলতে পারছেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর ওই অ্যান্ড্রয়েড সেটটায় ইউটিউব চালু করে কার্টুন না দিয়ে তার সামনে না দিচ্ছেন। ও এক গাল কেন, 2 গাল, 3 গাল, 4 গাল ভাত খেতে চাইছে না, আপনি কি করছেন? কার্টুন চালিয়ে দিচ্ছেন। আপনার ছেলে কার্টুন দেখছে আর খাচ্ছে। শুনছেন আপনারা? কিন্তু বাবাজি বিশ্বাস করে এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ রজব মাস ছিল, এই রজব মাসে আল্লাহ রসুল বলছে তোমরা গাছ রোপণ করো। রসুল উদাহরণ দিচ্ছেন, গাছ রোপণ করো। গাছ যখন আমরা দিই, এখানে অনেক চাষি ভাইরা আমার বাবাজিরা আছেন, আমি দোয়া করি আল্লাহ আল্লাহ এই গ্রামবাসী যারা চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এই রমজান মাসের বরকতে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিন, বলুন আমিন। তাদের রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। তারা যে জায়গায় যায়, কর্মক্ষেত্রে যায়, আল্লাহ তাদেরকে সেই সালামত বলে পৌঁছে দিয়ে কাজ করিয়ে আবার বাড়িতে ফিরিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বিশ্বাস করে ভালো করে বোঝার চেষ্টা করে, যা কিছু আপনি করছেন আল্লাহ রসুল বলছেন রমজান মাস, আজকে রজব মাসে তোমরা গাছ রোপণ করো, আর শাবান মাসে তোমরা কি করো? গাছে পানি দাও, আর রমজান মাসে ফলটা ভক্ষণ করো। জোরে বলে। তার মানেটা কি? কারণ আমরা রজব মাসে আল্লাহ রসুল বলছেন যে রজব মাসটা তোমরা বেশি বেশি করে তওবা করতে থাকো, বেশি বেশি করে মসজিদের দিকে যেতে থাকো, মসজিদের সাথে সম্পর্ক করো। আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বুজুর্গদের সঙ্গে থাকো। জোরে বলে। এই জোরে বলবেন না? আমরা থাকবো কার সাথে সেটাও আল্লাহ কোরআনে বললেন, আমরা বন্ধুত্ব কার সঙ্গে করব সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সেটা আমি পরে আসছি। কিন্তু আমার বাবাজিরা যখন আমরা বেশি বেশি করে, এই দেখেন আপনি যদি রজব মাস থেকে রোজা শুরু,
চারটে পাঁচটা ছটা বা শাবান মাসে যদি আপনি রোজা করতেন, রমজান মাসে কিন্তু আপনার পেট ধরে একটা কোনায় বালিশটা মুড়িয়ে নিয়ে ঘরের ভিতরে একা একদম মাথা গুজে দিয়ে শুয়ে থাকতে আপনার হতো না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা তো রোজা করছি সেই সুবে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত পানাহার থেকে বিরত রয়েছি, কিন্তু আমার আপনার নবী হাবিবুল্লাহ হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, এই যুবকেরা যে কোরআনটা আজকে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা দেখতে পাই, এই কোরআনটাকে বন্টন করার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর একদিন পর থেকে 63 বছর পর্যন্ত আমার রাসূল কত কষ্ট করেছে, আমার রাসূল কত মেহনত করেছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো যে রাসূল আমার উম্মতের কান্ডারি, যে রাসূল আমার শাফাআতকারী, যে রাসূল উম্মত ছাড়া কিছুই বোঝে না, যে রাসূল আজ পর্যন্ত মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে আমার রাসূল উম্মতি বলে কাঁদছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, সেই রাসূল যখন শাবান মাসে রোজা রাখতেন, আল্লাহর রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূল যখন রোজা রাখি এটাই আমার উম্মতের জন্য বার্তা হয়ে যায়, উম্মত তোমরাও রোজা রাখো, এই জন্য আমি রাসূল রোজা রাখি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেতে, শাবান মাসেতে একটা রাত রেখেছে, ভাগ্য নির্ধারণের রাত। ওই রাতের বেলা আল্লাহ যখন বান্দার ভাগ্য তাকদীরটা লেখে, আল্লাহ যদি দেখতে পায় বান্দা আমার রোজা করছে, আল্লাহ যদি দেখতে পায় বান্দি আমার কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ যদি দেখতে পায় আমার যুবক বান্দা কোরআন তেলাওয়াত করে মসজিদে বসে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতটাকেও বাড়িয়ে দেয়, তার রুজিটাকে বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তটাকে কবুল করে দেয়। এই জোরে বলেন বাবাজি। একটা জিনিস ধরেন, আমি প্রথমে এসে বলেছি আপনাদের কাছে দোয়া নিতে বলেছি না, আজকে মাঝরাটি দরবার শরীফে আমার দাদার ফয়েজ চলছে, মাঝরাটি পীর সাহেব হুজুরের ফয়েজ চলছে। কি বলছেন আপনি? কিন্তু বাবাজি ভালো করে শোনেন, আমি প্রথমে বলেছি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, বলেছি না প্রথমেই? কারণ দোয়া কেন নিতে এসেছি জানেন? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে পড়ে কিরকম তাকদীর পরিবর্তন করে? ধরেন আগামী 1 মাস পরে আমার মৃত্যু হবে, শুনছেন? আগামী 1 মাস পরে আমার মৃত্যু হবে, কিন্তু আমার আল্লাহ যদি আপনাদের ওই দোয়াটাকে কবুল করেন, যেহেতু আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ বাঁচানো দাতা, তাই তো? আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক হায়াতটাকে বাড়িয়ে দেবেন। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াত যদি বেড়ে যায়, রুজি রোজগার তো দূরের কথা, ভালো করে বোঝেন। হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দিতে পারে, আপনার রুজি রোজগার, আপনার সন্তান সন্ততি সম্মানটাকে আল্লাহ আল্লাহ করে দেবে। জোরে করে। কিন্তু আমার ভাইরা, আমাদের তো সেভাবে চলতে হবে, আমাদের সেইভাবে চলতে হবে। কারণ দেখুন না, আপনি বলেন লাইলাতুল বারাত চলে গেল, যেটাকে আমরা বলি শবে বারাত, শবে বারাত তো চলে গেল, কিন্তু শবে বারাতের রাতের বেলা আল্লাহ তো আমাদের তাকদীর নির্ধারণ করেছেন। কিন্তু আমরা তো অনেকেই এখানে যারা বসে আছি রোজাদার, ঠিক আছে, কিন্তু অনেকে বেনামাজি আছি, শুধু এই রোজার মাসটা শুধু নামাজ পড়ি, আবার অনেকে নামাজ পড়ে না। ভালো করে বুঝবেন, রোজার মাসটা অনেকে নামাজ পড়ে, আবার অনেকে পড়ে না। কিন্তু আমার ভাইরা আপনি দেখুন, তাহলে একটা ভুল আমরা করেছি, ভুল আমরা করছি, কিন্তু নামাজ পড়ি না, ঠিকভাবে রোজা রাখি না, যাকাত দিই না, যাকাত দিই না। আমরা যাকাত বছরে একবার দিই, সেটা কিন্তু রমজান মাসে দিই, তাই না? বছরে একবার। ভালো করে বুঝবেন, কিছু কথা আমি আপনাদেরকে বলি। এখন কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি ফ্যাসিলিটি দিয়েছেন লাইলাতুল বারাতে। আপনি দেখুন এই জায়গাটায় আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? টাইমে আপনারা যারা বসে আছেন, এই জায়গায় আল্লাহর ফেরেশতারা বসে আছে, আল্লাহর ফেরেশতারা বসে আছে পুরো। এখানে যদি কেউ নাও থাকতো,
যদি আমার অদূর ভাইও জলসা করতো, অদূর ভাইয়ের ভাইও যদি জলসা করতো, আমি পীরজাদা না আসলে অন্য বক্তাও জলসা করতো, আর আপনারা যদি নাও আসতেন, এখানে কারা বসে থাকতো? এই কথা বলে থাকতো। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর রাসূল বলছে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল উম্মতরা যখন রাসূলুল্লাহর উপরে সালাম পড়ে, দরুদ পড়ে, ওই ফেরেশতাগুলো ওই সালামটা, ওই দরুদটা ক্যাচ করে নিয়ে মদিনাওয়ালার কাছে পাঠিয়ে দেয়। এই জোরে বলে, সেটা নিজে কানে শোনেন। এবং হাদিসের মধ্যে এরকম এসেছে যে আল্লাহর রাসূল জানেন, আমি রাকিবুল আজিজ যদি রাসূলুল্লাহর উপরে দোয়া পড়ি, দরুদ পড়ি, তাহলে আমার বাপের নামটাও আমার রাসূল জানেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্য নির্ধারণ করেছে। আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, আমরা নাচার, আমরা পাপী, পাপিষ্ট, নালায়েক বান্দা। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করেছেন, এ বছরে ঈদের নামাজ কে পড়বে, কে পড়বে না, কে এই আজকের 5টা রোজার দিনে কে রোজার মাসে বসবে এই জান্নাতের বাগানে আল্লাহর ঘরের পাশে রাধানগর, এই রাধানগরের এই জলসাতে কে বসবে, কে বসবে না, আল্লাহ নির্ধারণ করেছেন। অর্থাৎ আজকে আপনি বসেছেন মানেই আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনাকে বসিয়ে দিয়েছে। এই জোরে চিৎকার দিয়ে বলবেন না? কিন্তু আপনি বলতে পারেন, হুজুর এই যে আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে, আমার পাশেই বসে আছে, এ তো নামাজি পড়ে, আজকে রমজান বলে মাথায় টুপি পরে। আপনি মনে মনে বলতে পারেন যে হুজুর যে কথাগুলো বলছে, আমার পাশের লোক আমি দেখতে পাচ্ছি তো নামাজি, রোজাই রাখে না, মা বাপকে কষ্ট দেয়। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে কোরআনের দিকে আসেন। যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে নাজিল করেছে, এ যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ আমার আম্মা জানো, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক মাহে রমজান দিয়ে পরীক্ষা করছে। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, 30টা রোজার ভিতরে আল্লাহর রহমত দিয়ে বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ পাক মাগফিরাত দিয়ে বান্দাকে পরীক্ষা করে, নাজাত দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে। ও যুবকেরা, আল্লাহ আপনাকে অর্থ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ একজন বান্দাকে এত অর্থশালী বানিয়ে দেবে, এত জমিন কেনার ক্ষমতা দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক দেখবে আমার বান্দাকে আমি আল্লাহ এত সম্পত্তি দিয়েছি, এত অর্থ দিয়েছি, এত সম্পদ দিয়েছি, ওই বান্দা আমি আল্লাহর জন্য যাকাত ঠিকঠাক ভাবে দিচ্ছে কিনা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ বান্দাকে এত যৌবন দেবে, একটা যুবকের ভিতরে এত যৌবন শক্তি দেবে, আসমান থেকে আল্লাহ পাক বান্দাকে দেখবে, আমার বান্দাকে আমি আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিয়েছি, আমি আমার বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শরীরটা ভালো করে রেখেছি। আমি আল্লাহর জন্য রোজা, রোজা কারুর খুশি করার জন্য নয়, আমি আল্লাহ পাক আমার জন্য রোজা, রোজার এমন করে, রোজার এমন করে রোজার পুরস্কারটা দুনিয়ার জমিনে কোনো মানুষ দেন না, কোনো নবী পয়গম্বর দেন না। এই রোজার পুরস্কারটা আমি আল্লাহ পাক স্বয়ং নিজে হাতে বান্দাকে তুলে দিই। জোরে বলেন, রোজার তোফাটা আল্লাহ নিজে কি দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, অহুম লা ইফতানুন,
এই আয়াতটা আমাদের জন্য যথেষ্ট। কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে বাবাজি। সব সূরা কি আপনারা মুখস্থ করতে পেরেছেন? এই কথা বলে আমরা সূরা নাস মুখস্থ করেছি, সূরা ফালাক মুখস্থ করতে পেরেছি, সূরা ইখলাস, সূরা কাউসার মুখস্থ করতে পেরেছি। আমি আম পাবলিকের কথা বলছি, জনসাধারণের কথা। আর যারা হাফেজ সাহেব আল্লাহ তাদের কোরআনের ভিতরে কি কোরআনটাকে গচ্ছিত রেখেছেন, জোরে বলে, এই জোরে বলবেন ভাইজান। পৃথিবীতে সব কিতাব বিলুপ্ত হয়ে গেছে, সব কিতাব যত কিতাব এসেছে সব বিলুপ্ত হয়ে গেছে। তার ভিতরে লুকিয়ে চুরিয়ে নিজেদের মতবাদ লেখা হয়েছে, কিন্তু একমাত্র আল্লাহর গ্রন্থ যেটা পবিত্র আল কোরআন, এই কোরআনটা আল্লাহ যেমন ভাবে জিবরাইল মারফত রাসূলুল্লাহর কাছে দিয়েছে, আজও সেরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলে। পৃথিবীতে কোন শক্তি কোরআনকে টাচ করতে পারবে না, জোরে বলে। এই আজ থেকে বহু বছর আগে বহু প্ল্যান হয়েছে, হাফেজ সাহেবগুলোকে কতল করে দিয়েছে যাতে করে ওরা কোরআন না পড়তে পারে। কোরআনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আমার ইসলামটাকে আমি আল্লাহ কবুল করেছি। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর সেই ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি, জোরে বলে, এই জোরে বলেন না। আপনার ফিলিস্তিনের কথা শুনেছেন না? এই কথা বলেন, ফিলিস্তিনের কথা শুনেছেন তো? একটু ভালো করে বলেন। আমি এখানে বলছি 3টে মসজিদকে আল্লাহ সম্মানিত করেছে। কটা মসজিদ? এই জোরে বলে, 3টে মসজিদকে আল্লাহ সম্মানিত করেছে। ভাই মনটা কিন্তু দরবারে পড়ে আছে, কিছু মনে করছেন না তো? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এখানেও কিছুটা মন আছে আর বাড়িতেও কিছুটা মন আছে, বুঝতে পেরেছেন? কেন আমার দাদা ভাই বলছে, হেরা তুই চলে গেলি এইভাবে সব ছেড়ে রেখে, টাকার এতই প্রয়োজন ছিল। ভাইজান টাকার প্রয়োজন বলে নয়, কথা দিয়ে ভালোবাসার খাতির। যেই লাইভ আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন বাবাজি? এটা তাকবীর দাম তো দেখি, কলার আওয়াজ কিরাম, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজিরাইট পিটাঙ্গা দরবার শরীফ, রোজাদারগণ, ওলামায়ে হযরতগণ, পীর সাহেবগণ, আলেমগণ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। জোরে বলবেন না? এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, ক্ষমা আল্লাহর কাছ থেকে এই রোজার মাসে চেয়ে নেন ভালো করে, কারণ যা করবেন 70টা সওয়াব পাবেন, জোরে বলে। এক দিবেন 70 পাবেন, কত পাবেন? এক দিলে 60 পাবেন বলা আছে, কিন্তু রমজান মাসে একটু বেশি করে দিয়েছে আল্লাহ, 70 করে দিয়েছে, জোরে বলে। আমি যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে, এই সারা পৃথিবীর জমিনে 3টে মসজিদকে সম্মানিত করেছে। এক নম্বর মসজিদ হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফকে আল্লাহ সম্মানিত করেছেন, জোরে বলে। সম্মানিত করে কি জায়গা দিয়েছেন? যে কাবা শরীফে নামাজ পড়বে আল্লাহ তার নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব দেবে। আর দ্বিতীয় নম্বর মসজিদ হচ্ছে মসজিদুন নববী, যেখানে আমার রাসূল শায়িত আছেন। ওই মসজিদে নববী শরীফে আল্লাহ সম্মানিত করেছেন, যে নামাজ আদায় করবে 50,000 সওয়াব পাবে, জোরে বলে। এই কত হাজার? আর মক্কাতে কত হাজার বলে? এই মক্কাতে 50, 1 লাখ। কি বলতে হবে? 1 লাখ। মক্কাতে 1 লাখ, মদিনায় 50। চলে যাও ফিলিস্তিন, ফিলিস্তিনে মসজিদ আছে যেটা আমাদের কিবলা।
যেটা আমাদের প্রথম কিবলা। ওই প্রথম কিবলা যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে যারা নামাজ পড়বে 25,000 সওয়াব পাবে। জোরে বলে, এই জোরে বলবেন না। আর এই মসজিদে আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন 70 গুণ সওয়াব পাবে। জোরে বলে, এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাইরা আপনি দেখুন, রমজান মাসে মসজিদটাকে আমরা ভরিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন যে সারা বছর 12টা মাস যেন আল্লাহ ভরিয়ে রাখে। কিন্তু এই যুবকেরা ভালো করে দেখো, ওই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে আমেরিকা আর ইউরোপের 4 সন্তান ইসরায়েল যেদিন অ্যাটাক করেছিলেন,